আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন তার বিশেষ দয়া ও কৃপায় আমাদেরকে মদিনা মুনাওয়ারায় অবস্থান করা এবং শ্রেষ্ঠ ইবাদতগুলো এই শ্রেষ্ঠ মৌসুমে পালন করার তৌফিক প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ দাসত্ব আমরা কিভাবে করব তা শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিধিবিধানকে এই উম্মতের কাছে বিশদ ব্যাখ্যা সহ সুচারুরূপে পৌঁছে দেওয়ার জন্য তিনি তার এই দায়িত্ব যথাযথভাবে পালন করে গিয়েছেন, আমানত আদায় করেছেন, আল্লাহর রাস্তায় মৃত্যু অবধি যথার্থভাবে জিহাদ করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাযিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলাভাষী মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সামনে মসজিদে নববীর ঠিক এই জায়গায় কোরআন ও সুন্নাহের আলোকে হজ সংক্রান্ত আলোচনা পেশ করে আসছি। আমরা গতকালকের আলোচনায় হজ্জের নিয়ম সম্পর্কিত কিছু আলোচনা শুনেছি এবং আমরা জানতে পেরেছি যে একজন হাজী সাহেব তিনি যদি হজ্জের যাবতীয় কার্যাদি পরিপূর্ণভাবে পালন করতে চান, হজ্জের কোনো কিছুই তিনি ছাড়বেন না এরকম মানসিকতা রাখেন, তাহলে তিনি 6 দিনে হজ সম্পন্ন করবেন। আল্লাহ 8 তারিখে রওনা দিল মক্কার উদ্দেশ্যে, রিয়াদ থেকে, মদিনা থেকে অথবা বহির্দেশ থেকে। সে এসে মক্কায় এসে হিরাম বাঁধবে এমনটি নয়, বরং তিনি নামাজ স্ব ওয়াক্তে আদায় করতে হবে এবং এই নামাজগুলো কসর করে আদায় করতে হবে। এখানে জমা করে নামাজ নাই, বরং প্রত্যেক ওয়াক্তের নামাজ ওই ওয়াক্তে আদায় করতে হবে এবং কসর করে আদায় করতে হবে। উল্লেখ্য যে হাজী সাহেবগণ, মুসাফিরগণ, এমনকি অন্যান্য সাধারণ সকলের জন্যই, পুরুষ যাদের ওজন, হাজী সাহেব হোক, উমরা পালনকারী হোক, যেই হোক না কেন, পুরুষের জন্য মূল হচ্ছে ফরজ নামাজগুলো জামাতে আদায় করবে। যদি জামাতে আদায় করা সম্ভব না হয়, ওজন থাকে, তাহলে সেটা ভিন্ন কথা। আরো উল্লেখ্য যে যারা মুসাফির, এই মুসাফিররা ফরজ নামাজ আদায় করবেন, ফরজের আগে এই সুন্নতগুলো না করাটাই সুন্নত। তিনি যদি এইগুলো পড়ায় অভ্যস্ত থাকেন আর সফরে থাকার কারণে, মুসাফির হওয়ার কারণে তিনি না পড়েন, তাহলে তিনি পড়ার সওয়াব পাবেন। না পড়লেও সওয়াব পাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে যাবে। ওই 4 রাকাত পড়ার সওয়াবই হবে। আপনি মুসাফির অবস্থায় জোহরের মাত্র 2 রাকাত ফরজ করেছেন, এর আগে 4 রাকাত সুন্নত পড়ছেন, ফরজ নামাজের পরে আরো 2 রাকাত পড়তেন, এখন মুসাফির হওয়ার কারণে আপনি পড়ছেন না। আপনি না পড়লেও এটা পড়ার সওয়াব পাবেন, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুসাফির আপনাকে পুরস্কার হিসেবে দিচ্ছেন। আশা করি বুঝাইতে পেরেছি। এই কথাগুলো বললাম এই জন্য যে আমার কাছে এখানে 2টা প্রশ্ন এসছে, এই প্রশ্নের আলোকে এগুলো বললাম। সম্মানিত দিন ভাই, তো মিনায় গিয়ে হাজী সাহেবদের কাজ হচ্ছে স্ব ওয়াক্তে ফরজ নামাজগুলো কসর করে আদায় করা, আর বেশি বেশি জিকির, আজকার, দরুদ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, সম্ভব হলে নফল নামাজ পড়া। নফল নামাজ এটা বাধা নাই, মুসাফিররা নফল নামাজ পড়তে পারে, উন্মুক্ত।
যত ইচ্ছা নকল করতে পারেন। এই আমলগুলো আপনারা মিনাতে গিয়ে অবস্থান করে করবেন। সম্মানিত দ্বিতীয় দিন, হজ্জের দ্বিতীয় দিন, জিলহজ মাসের 9 তারিখ। এই তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা, আরাফার দিন। আরাফার দিন, এই দিনের আমল হচ্ছে হাজিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবস্থান করতে না পারে তাহলে তার সেই হজ হবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফায় অবস্থান করাই হচ্ছে হজ। হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ অন্যতম একটা দিন হচ্ছে এই দিন, আরাফার দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বেশি আফদালুল আইয়াম ইয়াউম আরাফা, শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আরাফার দিন এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্ম, এই ইসলাম ধর্মকে পরিপূর্ণতা দিয়েছেন। এরপরে আর ইসলামের নামে কোনো কিছু নতুন আবিষ্কার করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনে তার যাবতীয় নিয়ামতকে সম্পন্ন করেছেন মর্মে ঘোষণা দিয়েছেন। ফলে এরপরে এই আরাফার দিনের পরে এই উম্মতের জন্য নিয়ামত বলতে আলাদা নতুন কোনো নিয়ামত নেই। আরাফার দিনের পরে এই উম্মতের জন্য দিন ইসলাম ব্যতীত পরিপূর্ণ পূর্ণাঙ্গ কল্যাণ করার কোনো দিন নেই। এমনকি এই দিন ইসলামের নামে নতুন কোনো কল্যাণকর কাজ, ইবাদত, মাসআলা, ফতোয়া, বিষয়াদায়ী যা ধর্মের নামে, দ্বীনের নামে, ইসলামের নামে চালু করা যাবে এমনটারও কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউম মানে আজকের দিনে এর দ্বারা উদ্দেশ্য করেছেন আরাফার দিন, যেহেতু এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের দিনে ওই আরাফার দিবসে আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেছেন। আর এই আয়াত নাযিল হওয়া ইসলাম পরিপূর্ণ দিন, এর মধ্যে আর কোনো অপূর্ণতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘোষণা আসার 81 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। সম্মানিত কাজেই এই আরাফার দিন একটি মহৎ দিন, যে দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেছেন, তার নিয়ামতকে সম্পূর্ণ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। সম্মানিত জেনে আশ্চর্য হবেন, মুসলমানদের জন্য ঈদের দিন শুধুমাত্র কুরবানির দিন আর ঈদ উল ফিতর, রোজার শেষে শাওয়ালের 1ম তারিখ, এই দুইটাই ঈদ নয়, বরং আরাফার দিনও আমাদের আহলুল ইসলাম মুসলিমদের, মুমিনদের আরেকটা ঈদের দিন। এটা আমরা অনেকেই জানি না। আরাফার দিন এটাও আমাদের ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম, যে আরাফার দিন, কুরবানির দিন, তাশরীকের দিনগুলো, এগুলো আমাদের ঈদের দিন। আহলুল ইসলাম, ইসলামওয়ালাদের ঈদের দিন, মানে মুসলমানদের ঈদের দিন। আরাফার দিবস এটা আমাদের ঈদের দিন। আরাফার দিন মুসলিমদের ঈদের দিন। এই যে আইয়ামুত তাশরীক, এটাকেও ঈদের দিন, এগুলো ঈদের দিন। যেহেতু আমরা বলি ঈদের 1ম দিন, ঈদের 2য় দিন, ঈদের 3য় দিন, এই যে 3য় দিন, এই দিনগুলো এগুলো হলো আইয়ামে তাশরীক, এগুলো ঈদের দিন। এই হাদিস এগুলো ঈদের দিন। সম্মানিত আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যে আমরা একটু আগে শুনলাম।
আরাফার দিবস। এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন। দুনিয়ার আকাশে চলে আসেন আরাফার ময়দানে যারা সমবেত তাদেরকে নিয়ে। এরা তো হচ্ছে জমিনবাসী, জমিনে যারা রয়েছে পৃথিবীর জমিনবাসী। এই জমিনবাসীদেরকে নিয়ে, আরাফাবাসীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশবাসীদের সাথে, মানে সমস্ত ফেরেশতাদের সাথে গর্ব করেন যারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কি চায়, এরা কি চায়? এই বান্দাদেরকে দেখো, এরা আসছে আমার কাছে, এসেছে, এরা আমার ক্ষমা চায়, এরা আমার রহমত চায়, এরা আমার দয়া চায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন। সম্মানিত ভাইরা, গতকালকে আমরা এ সম্পর্কে জেনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করবেন নামেরাতে অবস্থান করা। ওখানে একটা মসজিদ হয়েছে, মসজিদের নামেরা নাম দেওয়া হয়ে গেছে। আপনার যদি সম্ভব হয় সেখানে অবস্থান করুন। হারিয়ে যাওয়ার ভয় আছে, দলছুট হওয়ার ভয় আছে, সবাই যেন একসাথে থাকি মুআল্লিম সাহেবের পক্ষ থেকে নির্দেশনা আছে। আপনি অবশ্যই একসাথে থাকেন, আপনি আপনার জামাতের সাথে থাকেন, আপনি আপনার খিমার মধ্যেই থাকেন, কোনো টেনশন নেই। আপনি দলের সাথে থাকেন, এটা সবচেয়ে ভালো। দলবদ্ধ থাকা সর্বাবস্থায় ইসলাম এটাকে প্রাধান্য দিয়েছে। দলবদ্ধ থাকা, ছোটখাটো বিষয়ে মতবিরোধকে পরিহার করে বড় মাসলাহার কারণে কল্যাণ বিবেচনায় একতাবদ্ধ থাকাকেও ইসলাম সমর্থন করেছে, প্রাধান্য দিয়েছে। আপনি অবশ্যই দলের সাথে থাকবেন। আপনি অবশ্যই আপনার দলের যিনি লিডার, যিনি গাইড দিচ্ছেন, তার কথাকে শতভাগ মেনে চলার চেষ্টা করবেন। সম্মানিত, আরাফার ময়দানে গিয়ে অবস্থান করব, অপেক্ষা করব জোহর হওয়ার জন্য। জোহর হয়ে গেলে আজান হবে, এক আজানে দুই একামতে জোহর এবং আসরের নামাজ আদায় করবে। মনে রাখবেন, এটা হজ্জের বিধান। হজ্জের বিধান হচ্ছে আরাফার ময়দানে হাজী সাহেবগণ জোহরের সময় জোহরের আজান দিয়ে এক আজানে দুই ওয়াক্তের নামাজ আদায় করে নেবে। এটা হজ্জের বিধান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই, সাহাবীদেরকে পান নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা যেখানে গিয়ে হজ করেছেন, সেখানে গিয়ে তারা যে আমল করেছেন আপনি সেগুলো হুবহু পাচ্ছেন। তারপরে যদি আপনি মন করা কিছু করেন তাহলে সেটা আপনার ব্যাপার। আপনি সুন্নতকে অ্যাভয়েড করে কোনো কিছু আমল করতে গেলে বিপদ হওয়ার বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমল করলো যে আমলের পক্ষে আমি কিছু বলিনি, আমরা কোনো নির্দেশনা দেইনি, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া রাদ্দুন, সেই আমলটি পরিত্যাজ্য। এর ব্যাখ্যায়, এই যে রদ, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলছেন এটা মারদুদ হবে, মারদুদুন আলা সাহিবিহি, যে ওই আমলটা করবে তার কাছে এটা দিবার চেষ্টা করবে, মুআল্লিম সাহেবকে বোঝানোর চেষ্টা করবে বা গ্রুপ লিডারকে বোঝানোর চেষ্টা করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। কোনো হাদিস থেকে পাওয়া যায় না যে সেই দিনে, বিদায় হজ্জের দিনে আরাফায়, মিনায়, মুজদালিফায় একদল সাহাবী পূর্ণ নামাজ পড়েছেন যারা মক্কাবাসী ছিলেন, যারা মুকিম ছিলেন। আরেকদল সাহাবী যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা মুসাফিরের হুকুমে ছিলেন, তারা কসর করে পড়েছে। এইরকম কোনো বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না, একটা বর্ণনাও পাওয়া যায়। যত বর্ণনা আছে সব দালালত করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পড়েছেন, সাহাবারাও 2 রাকাত করেছেন। এমনকি আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই নিয়ম ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতেও এই নিয়ম ছিল, এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানার প্রথম দিকে তিনি এই নিয়মই করেছেন, মানে কসর করেই করেছেন। মিনা, মুজদালিফা, আরাফা এগুলোতে, বিশেষ করে মিনার কথা বর্ণনায় আসছে। পরবর্তীতে তার খেলাফতের শেষ দিকে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মত চেঞ্জ করেন, তিনি আর কসর করেন নাই, পূর্ণ নামাজ পড়েছেন। তিনি পূর্ণ নামাজ পড়েছেন কি কারণে, এইটার বিভিন্ন ব্যাখ্যা মুহাদ্দিসিনগণ উল্লেখ করেছেন, বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করেছেন। তবে সেই সময় যে সমস্ত সাহাবারা শুনেছেন তাদের মধ্যে অনেকে এটাকে অস্বীকার করেছেন, মানে অপছন্দ করেছেন। এদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ একজন সাহাবী আছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি এটাকে অস্বীকার করেছেন, অপছন্দ করেছেন। পরবর্তীতে
সেই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলেই নামাজ পড়েন, মানে হজ্জে গিয়ে মিনায় নামাজ পড়েন, উসমান রাদিয়াল্লাহু আনহুর পেছনে তিনি পুরো নামাজই পড়েন আর কসর করেন না। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করলেন, তিনি কসর করেন না এই জন্য, আর এখন এইবার এসে আপনি আবার কসর না করে পুরো নামাজই পড়ছেন। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু না, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মনে রাখবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, এবং আমাদের সমাজে উনি আরেকটা বিষয়ে প্রসিদ্ধ, তিনি হচ্ছেন ফাকিহ সাহাবী, যদিও সকল সাহাবী ফাকিহ। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, এইটা আপনি সমালোচনা করেছেন আর এবার এসে আপনি আবার তার পিছনে পুরো নামাজি করছেন, মানে কসর করছেন না। তখন তিনি উত্তর দিলেন, ওয়াল খিলাফু শার, খেলাফ করাটা, মতবিরোধ করাটা, দলাদলি করাটা, আলাদা হয়ে যাওয়াটা, এটা আরো মারাত্মক। আপনাকে কিভাবে বোঝায়? সাহাবারা বুঝেছেন এটা, যে কসর এটা যদি আমি ছেড়ে দিয়ে ইমামের সাথে, লিডারের সাথে ফুল নামাজি পড়ি, যেহেতু লিডার ফুল করছেন, এটা ভালো। আমি একা করলাম আলাদা, বা আমি আলাদা বানালাম, এতে যে দলাদলি হলো, এতে যে মতবিরোধ তৈরি হলো, এটা কিন্তু আরো মারাত্মক, এটা আরো মারাত্মক। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার 2 রাকাত কবুল করেন, তাহলে এই 2 রাকাত 4 রাকাতের চেয়ে কতই না উত্তম। মানে আমি যদি কসর করে পড়ি, যে কসর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে করেছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে করেছি, এই কসর তথা 2 রাকাত যদি আল্লাহ কবুল করেন, তাহলে এটা 4 রাকাতের চেয়ে কতই না উত্তম। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তিনি ফুল নামাজি পড়লেন ইমাম সাহেবের পেছনে, যেহেতু ইমাম সাহেব তথা উসমান রাদিয়াল্লাহু আনহু তার মত চেঞ্জ করেছেন। কেন চেঞ্জ করেছেন এর ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন, যেহেতু তিনি খলিফা হয়েছেন, আর খলিফা যে দেশের খলিফা, যে ভূখণ্ডের খলিফা, সব জায়গায় তার জায়গা, ফলে তিনি আর মুসাফির না, যেহেতু তিনি খলিফা, সব জায়গায় তিনি খলিফা। এটা একটা ব্যাখ্যা, যুক্তি খোঁজা। আমরা আগে দোষ ধরার আগে তার পক্ষে যুক্তি খুঁজবো, একটা মুসলিমের নীতি হবে এরকম। এটা হলো নীতি, যেহেতু তিনি খলিফা, রাষ্ট্রপতি, দেশের প্রধান, তার গ্রাম, জেলা, থানা সবই তো তার অধীনে, ফলে তিনি আর মুসাফির কি, সব জায়গায় তো তিনি যে কোনো সময় বিচরণ করতে পারেন। এটা একটা ব্যাখ্যা কেউ করেছেন। আবার বলছেন তিনি পরবর্তীতে মক্কায় বিয়ে করেছিলেন, তার ছিল শ্বশুর বাড়ি, তিনি সেইখান থেকে এটা নিয়েছেন, যেটা তো আমারই শ্বশুর বাড়ি, আমার নিজের এলাকায়, এরকম ভাবেও হয়তো তিনি এটা মনে করে নিয়েছিলেন। আরো অন্যান্য ব্যাখ্যা অনেকেই দিয়েছেন। তবে যাই হোক, মোটটা কথা হলো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে সেখানে কসর করা, আরাফায় কসর করা, এবং 2 ওয়াক্তের নামাজ এক ওয়াক্তে যোহরের সময় পড়া। অনুরূপভাবে মুজদালিফায় এসে, মুজদালিফার বর্ণনা আসবে, আর মিনায় এখানেও কসর করা। আপনি চেষ্টা করুন এটাকে প্রাধান্য দেওয়া। যদি কোনো ব্যক্তি কসর না করে পুরো নামাজ পড়ে, আপনি দ্বন্দ্বে জড়াবেন না। তার পক্ষেও দলিল রয়েছে, যেটা আপনার সামনে একটু আগে উল্লেখ করলাম। তথাপি আমরা দ্বন্দ্বে যাব না। মনে রাখবেন, দ্বন্দ্ব করা এটা আরো বেশি মারাত্মক, ইখতিলাফ করা এটা আরো বেশি মারাত্মক। আপনি একতাবদ্ধ হয়ে চলার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর সুন্নতকে প্রাধান্য দিয়ে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, এভাবে আমরা যখন জোহরের আসরের নামাজ পড়ে ফেললাম আরাফার ময়দানে, এখন পুরো সময় আমাদের এই জোহরের সময় থেকে আসর মাগরিব পর্যন্ত, জোহর থেকে মাগরিব পর্যন্ত, যেহেতু আরাফার অবস্থান হচ্ছে মাগরিব পর্যন্ত, আরাফার অবস্থান হচ্ছে মাগরিব পর্যন্ত, এই সময়ে আমরা এখন দোয়া, জিকির আজকারে লিপ্ত হব। দোয়া, জিকির আজকার, ক্ষমা প্রার্থনা, কোরআন তেলাওয়াত করা, ভালো কাজ করা, সম্ভব হলে যদি টাকা পয়সা থাকে, গরিব মিসকিন সেখানে আশেপাশে পাওয়া যায়, ওখানকার স্থানীয় আপনি তাদেরকে দান সক্রিয় করেন। এক কথায় যাবতীয় ভালো কাজ, সব কাজ এগুলো করুন। বেশি বেশি দোয়া ইস্তেগফার করুন। এই জন্যই দোয়া ইস্তেগফার করবেন, যেহেতু একটু আগে বলেছি আরাফার দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন,
এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন, ক্ষমা করেন। তাহলে আপনি যেন সেই ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারেন, আপনি সেই চেষ্টা করুন। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আরাফার ময়দানে উপবিষ্ট যারা রয়েছে তাদেরকে তিনি ক্ষমা করবেন। কাদেরকে ক্ষমা করবেন? যাদের নিয়ত ভালো, যাদের পয়সা ভালো, হালাল রুজি রোজগার দিয়ে হজ করতে এসেছে, নিয়তটা ভালো, আল্লাহর ওয়াস্তেই হজ করতে এসেছে, হাজী সাহেব সাজার জন্য না, সমাজে অমুক তমুক পদ পাওয়ার জন্য না, অমুকের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য না, হজ না করার কারণে মানুষ কত রকম কথা শোনাচ্ছে, এবার হজটা করেই আসি এই জন্যই আসছেন, এমনও না। বরং আমার উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, দয়া করেছেন, আমি অর্থ সম্পদশালী হয়েছি, আমি শারীরিকভাবে সুস্থ হয়েছি, এমন অবস্থায় তো আমার উপর হজ ফরজ হয়েছে, কাজেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজটা করে আসি। আপনি যদি এই নিয়তে আসেন তাহলে আপনার হজ কবুলিয়তের অতি নিকটবর্তী, হজ কবুলিয়তের অতি নিকটবর্তী। আপনার পয়সা খরচ, হজের জন্য যা খরচ করলেন, এই পয়সার উৎস যদি হালাল হয়, হালাল জীবিকা থেকে আপনি খরচ করেন আর নবীর তরিকা অনুপাতে হজটা সম্পন্ন করেন, আপনার হজ্জে মাকবুল হবে, আপনার হজ্জি মাকবুল হজ হবে, যা কোরআন ও সুন্নাহ প্রমাণ বহন করে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। ক্ষমা পাওয়ার দিন নিজেকে একেবারে নিষ্কলুষ করা, নিষ্পাপ বানানো মুখ্য সুযোগের মুহূর্ত হচ্ছে আরাফার ময়দানের অবস্থানের মুহূর্ত। আপনি এটাকে মূল্যায়ন করুন, আপনি নিজে চেষ্টা করুন, আপনি নিজে চেষ্টা করে বেশি বেশি ইবাদত পালনের মাধ্যমে, আল্লাহর কাছে দোয়া জিকির আজকারে লিপ্ত থাকার মাধ্যমে, ইস্তিগফার করার মাধ্যমে, তওবা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন, ক্ষমা পেয়ে নেওয়ার চেষ্টা করুন। সম্মানিত উল্লেখ্য যে এইখানে এই আরাফার ময়দানে যেহেতু দোয়া করা, ইস্তিগফার করা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত, জিকির আজকার করা শ্রেষ্ঠ ইবাদত, বরং এগুলোই হচ্ছে কাজ, এগুলোই হচ্ছে কাজ আরাফার ময়দানে এসে। তাহলে এখানে এই দোয়া করার ক্ষেত্রে আমরা যেন বাড়াবাড়ি না করি, সুন্নতের খেলাফ পদ্ধতিতে দোয়া না করি, এই ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় হচ্ছে উচ্চ স্বরে চিল্লিয়ে দোয়া করা। এমন ভাবে দোয়া করছে আশপাশে অন্যরা হতভম্ব, তারা আর কিছুই বলতে পারছে না, আপনার আওয়াজের কারণে তার মনোযোগ নষ্ট। কেউ কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত এবং দোয়া এই দুইটা এমন ইবাদত, পাশে যদি উচ্চ স্বরে শব্দ হয় তাহলে এই দুই ইবাদতে ব্যাঘাত ঘটবে, তেলাওয়াতে ব্যাঘাত ঘটবে, দোয়াতে মনোযোগ নষ্ট হবে। কাজে আপনি আরেকজন আরাফার ময়দানে অবস্থানকারী আল্লাহর মেহমানের, পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ ওই দিনে ওই সময়ে, তাকে যেন আপনি ডিস্টার্ব না করেন, তার ডিস্টার্ব হওয়া, তার ইবাদতে ব্যাঘাত ঘটার কারণ না। অতএব আপনি আপনার দোয়া জিকির আজকার এই সবই নিচু স্বরে করেন, মৃদু স্বরে করেন, চুপে চুপে করার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের রব তিনি কিন্তু অন্ধ নন, দেখতে পান, তিনি কিন্তু বধির নন, সব কিছু শুনতে পান। এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমাদের রব, এটা রাসূলের এই কথাটা কিন্তু দোয়ার ব্যাপারে, যে তোমাদের রব কিন্তু বধির নন, কাজে তোমরা উচ্চ স্বরে যে দোয়া করবে এমন নয়, আস্তে আস্তে দোয়া করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতি। আল্লাহর কাছে আমরা দোয়া করবো কিভাবে, আল্লাহর জিকির আজকার করবো কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। এবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। আল্লাহ তাআলা বলছেন, আর তুমি তোমার রবের জিকির করো, ওয়াযকুর, আর তুমি জিকির করো, স্মরণ করো, রাব্বাকা তোমার রবকে, ফি নাফসিকা তোমার নফসে, মনে মনে, তাদাররুআন ওয়া খীফা বিনীত হয়ে, তাদাররু মানে ভয়, বিনয়, নম্রতা, এটার সাথে ওয়া খীফা, খীফা মানে ভয়ের সাথে, ভয় আর বিনম্রতার সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, এবং কওল মানে কথা, উক্তি উচ্চারণ করে, কথা বলে জেহরি ভাবে নয়, ওয়া দুনাল জাহরি জাহরি, এবং জেহরি ভাবে নয়, মিনাল কওল কথাগুলো, উচ্চারণগুলো, যে দোয়াগুলো জিকিরগুলো করবে এগুলো উচ্চারণ করে জেহরি ভাবে, জোরে জোরে নয়,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শেখাচ্ছেন আল্লাহর জিকির আমরা কিভাবে করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় এই জিকির করবে। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে যারা দোয়া করার সময় উদাসীন থাকে, তাদের মধ্যে ভয় কাজ করে না, বিনয়তা থাকে না। বিনয়তার আরেকটা অর্থ হচ্ছে মনোযোগ, একেবারে পূর্ণ মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে অন্তরকে ঢেলে দিয়ে খুলে দিয়ে দোয়া করা, এবং চুপে চুপে মৃদু স্বরে উচ্চ স্বরে না, এই সিস্টেমে যারা দোয়া করে না তারা হচ্ছে গাফিল। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত। মহাগ্রন্থ আল কুরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা তোমাদের রবকে ডাকো, মানে তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, রবকে ডাকো, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইয়া রাব, এভাবেই তো আমরা আল্লাহকে ডাকি, দোয়া করি। আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, মানে তোমাদের রবের কাছে দোয়া করো, তাদাররুআন, বিনয়তার সাথে, বিনম্রতার সাথে, অন্তরকে ঢেলে দিয়ে আন্তরিকতার সাথে, পূর্ণ মনোযোগ দিয়ে, ওয়া খুফিয়া, এবং চুপে চুপে। তারপরে বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। দোয়া কিভাবে করব এটা বলার পরে আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘনটা তাহলে কিভাবে হয় এই দোয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন আপনি যদি সেটার উল্টা করেন, কাজেই আরাফার ময়দানে মাইক দিয়ে দোয়া নয়, জিকির নয়, মিনাতে বসে মাইক দিয়ে জিকির নয়, দোয়া নয়, বরং আপনি আপনার দোয়া নিজে নিজে করুন। আপনার যা সমস্যা আপনি জানেন, আপনার মাওলা জানেন, মাওলাকে যিনি একমাত্র ক্ষমতা রাখেন আপনার এই সমস্যার সমাধান। আপনার যা আকাঙ্ক্ষা, মনের আশা, এটা আপনি নিজের মুখে প্রকাশ করুন মাওলার কাছে। মাওলাকে যিনি একমাত্র ক্ষমতা রাখেন আপনার এই মনের আশা পূরণ করা। আপনি কত গুনাহ করেছেন দুনিয়ার কেউ জানে না, কিন্তু একজন জানেন, তিনি হচ্ছেন আপনার মাওলা। আর সেই মাওলা এমন যিনি ছাড়া আর কেউ আপনার গুনাহ ক্ষমা করতে পারে না। আমরা নামাজে শেষ বৈঠকে দোয়া করি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি কি জানেন এটার অর্থ কি? হে আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আর গুনাহগুলো তো আপনি ছাড়া আর কেউ ক্ষমতা রাখে না ক্ষমা করা। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, আর গুনাহগুলো ক্ষমা করে না ইল্লা আনতা, আপনি ছাড়া। তাহলে আল্লাহ কেবলমাত্র গুনাহ ক্ষমা করেন, গুনাহ ক্ষমার পাওয়ার আর কাউকে আল্লাহ তাআলা দেন না, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ না। যদি নবী সাল্লামের ক্ষমতা থাকতো গুনাহ মাফ করার আপনার আমার উম্মতের কারো, তাহলে নবী সাল্লাম নিজে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ করতেন না। বুঝাতে পারি নাই মনে হয়? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু নামাজের সালাম ফেরানোর পরেই 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। কারণ রাসূল সাল্লাল্লাহু জানেন যে আল্লাহ ছাড়া ক্ষমা করার মালিক আর কেউ না। আর আপনি রাসূল সাল্লাল্লাহু কবরে গিয়ে তার কাছে ক্ষমা চাচ্ছেন, এটা কিন্তু চরম মূর্খতা, এটা চরম অজ্ঞতার সাথে। বরং এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মন্দ ধারণা করা হচ্ছে। আপনাকে সতর্ক হতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ক্ষমা প্রার্থনা নয়, গুনাহ থেকে মুক্তি প্রার্থনা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নয়। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ইস্তেগফার করবেন এবং সেটা আপনি নিজে করুন। মনে রাখবেন দোয়া করা, জিকির করা, ইস্তেগফার করা, তওবা করা প্রত্যেক ব্যক্তি নিজে নিজে মুক্তি উচ্চারণ করে আল্লাহর কাছে চাইবে, এই আমলগুলো করবে। এটার চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দেব, তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের ডাকে উত্তর দেব, তোমাদের দোয়া কবুল করব। এটা আল্লাহর ওয়াদা।
কাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর কাছে চাইতে বলেছেন। আপনি সেটাকেই প্রাধান্য দিন। আরাফার ময়দানে বসে আপনি শুধু জিকির আজকার, দোয়া, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত এরকম ভালো আমলগুলোর মাধ্যমে সময়টা কাটান। সেই দিন আপনি মোবাইলটাকে বিদায় দেন। এই আরাফার ময়দানে অবস্থান করে আপনি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, গল্প গুজব করা, ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে কাটানো, এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখুন। ওই দিন শরীরকে আরাম দেওয়া থেকে বিরত রাখুন। একদিন কষ্ট করলে আপনার বহু ক্ষতি হয়ে যাবে, বিষয়টি এমন নয়। আপনি দুনিয়ার কাছে কতই না পরিশ্রম করেন, কত রাত আপনি জেগেছিলেন, পরিশ্রম করেছেন দুনিয়াবি কাজে, দুনিয়াবি স্বার্থের জন্য। একটা দিন, একটা বেলা, দুপুর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আপনি আল্লাহর জন্য বিসর্জন দেন। বিছানায় নিজের গা হিলিয়ে দিয়ে 3-4 ঘন্টা ঘুমিয়ে মাগরিবের আগ মুহূর্তে যখন সবাই প্রস্তুতি নিচ্ছে, নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে, তখন উঠে আপনি গুছিয়ে নেবেন, এমনটা যেন না হয়। এটা হতভাগ্যের আলামত, এটা বঞ্চিতদের আলামত। আপনি এইভাবে সময়টাকে অপচয় করবেন না। আপনার মূল্যায়ন আপনাকেই করতে হবে। আপনি নিজেকে যতটা মূল্যায়ন করবেন, আল্লাহর কাছে ততটা মূল্যায়িত হবেন। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যে খিমায় রয়েছেন, যে তাঁবুতে রয়েছেন, এখানে অনেক মানুষ কেউ জোরে জোরে কথা বলছে, এখানে সেইভাবে মনোযোগ দিয়ে দোয়া করার পরিবেশ নাই, জিকির আজকার করার পরিবেশ নাই, কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই। আপনাকে খিমার ভেতরে থাকতে হবে, এটা কে বলেছে? আবশ্যক না। আপনি খিমা ছেড়ে দেন, আপনি পাশে গাছের নিচে বসেন। আরাফার ময়দানে থেকে আপনি গাছের নিচে বসে রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। যে ইবাদতটা যত কষ্ট করে পালন করবেন, ওই ইবাদতের প্রতিদান তত বেশি হয়। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বলবো না, খবর দেবো না? এমন ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন আর সম্মান বাড়াতেই থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আমল বললেন, তার মধ্যে একটা হচ্ছে ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করা। কষ্ট হওয়া সত্ত্বেও বলছে, কষ্ট করলে কষ্ট মেরে, কষ্ট করলে ওই যত কষ্ট হবে তার প্রতিদানও তত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইবামিল জাযা, ইন্না ইবামাল জাযা মা ইবামিল বালা, নিশ্চয়ই মহা পুরস্কার মহা বালা মুসিবতের সাথে জড়িত। কারণ যার সমস্যা, যার মুসিবত যত বড়, সেই মুসিবতের থেকে যে আমল করে তার সওয়াব তত বড়। এই জন্যই বলছি, আপনাকে এই এসি নিচেই থাকতে হবে, পরিবেশ নাই, মনোযোগ আসছে না, তারপর ওখানেই থাকতে হবে এমনটা নয়। আপনি সীমা থেকে বের হয়ে কষ্ট করে আপনি কোনো গাছের নিচে বসে আপনি আল্লাহকে ইবাদত করতে পারেন। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে চায়, যারা প্রকৃতপক্ষে আল্লাহর নৈকট্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হতে চায় ওই ময়দানে গিয়ে, তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে সর্বোচ্চভাবে চেষ্টা করে যায়। আপনিও এইরকম মুজাহাদা করার চেষ্টা করুন। আপনি মুজাহিদ হন, আরাফার ময়দানে গিয়ে আপনি মুজাহিদ হন, প্রচেষ্টা করুন, সাধনা করে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আরাফার দিনের শ্রেষ্ঠতম একটি দোয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আর আমি এবং আমার পূর্বের নবীরা সবচেয়ে শ্রেষ্ঠ যে দোয়াটা করতেন সেটা হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা প্রত্যেক হাজির মুখস্থ থাকা উচিত। হজ যেহেতু আরাফায় না গেলে হবেই না, আর এই আরাফায় সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আপনি সেই দোয়াটাই জানেন না, এটা কিন্তু ভিন্ন। এটা কিন্তু একেবারে নেতিবাচক একটা দিক। এবং এই দোয়াটা এমন দোয়া যে শুধু এটা আরাফার দোয়া না, আরো অন্যান্য সময়ের দোয়া। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। তাহলে এইটা এখনো আপনি এই বুড়ো বয়সেও জানেন না, এটা কিন্তু দুর্ভাগ্যের। এই জন্যই বলছি যে হাজী সাহেবদের বিশেষ করে 3টা দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখা, মুখস্থ রাখা, যাতে করে এই 3টা দোয়া বেশি বেশি করতে পারেন। একটা হচ্ছে তালবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জু। আপনি তো ধারণা করে রয়েছেন আমি তো মুয়াজ্জিন সাহেবকে এইভাবে ধরেই রাখি, তিনি বলে দিবেন আমি ওইভাবেই বলবো। এটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। মনে রাখবেন, এটা শয়তানের ওয়াসওয়াসা। যে আপনি ধারণা করে আছেন আমি তার উপর নির্ভর করে আছি, তিনি যেভাবে বলবেন সেভাবে।
এর মানে শয়তান চাচ্ছে আপনাকে স্বয়ংসম্পূর্ণভাবে আমল করা থেকে বিরত রাখতে। তালবিয়া পাঠ করা এটা কঠিন না, তালবিয়া পাঠ করা কঠিন কোনো দোয়া না। আপনি মুখস্থ রাখেন। মুআল্লিম সাহেব, মুহতামিম সাহেব অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মুআল্লিমগণ আমাদের দেশ থেকে আসে। আমাদের জন্য এটা একটা রহমত, দয়া আল্লাহর পক্ষ থেকে যে আমরা আমাদের দেশে এত এত আলেমদেরকে পাই। মুআল্লিমের অভাব নাই এক একটা কাফেলায়, মুহতামিমদের অভাব নাই এক একটা কাফেলায়, মুফতি সাহেবের অভাব নাই এক একটা কাফেলায়। আপনি আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু কাছে এবং এই মর্মে আদেশ দিয়েছেন তিনি যেন এসে নবী সাল্লামকে আদেশ করেন আর নবী সাল্লাম যেন সাহাবাদেরকে আদেশ করেন তারা যেন এই তালবিয়াটা নিজ নিজ মুখে উচ্চ স্বরে পাঠ করে, আল্লাহ এটাকে জোরে জোরে আওয়াজ করে পাঠ করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশনা এসেছে। অতএব সম্মানিত এই একটা দোয়া। দ্বিতীয় দোয়া তাওয়াফের সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটাও প্রত্যেক কিবলামুখী হয়ে দুই হাত তুলে দোয়া করেন, এটা আরো ভালো। কিবলামুখী হতে পারেন নাই, আপনি যেদিকে মুখ করে আপনি দোয়া করেন কোনো সমস্যা নেই। আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের সকলকে আরাফার ময়দানে, আল্লাহর বিধান হচ্ছে এটা যে আরাফার ময়দানে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মানে মাগরিব হওয়ার সাথে সাথে প্রত্যেক লক্ষ লক্ষ হাজি সবাই রওনা দিবে মুজদালিফার উদ্দেশ্যে। এটা হচ্ছে এই দিনের দ্বিতীয় কাজ। আরাফার কাজ এই কাজগুলো করতে করতে যায়। আল্লাহ তাআলা বলছেন যে এই আয়াতে উল্লেখ করলাম সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। মানুষ যেখান থেকে প্রস্থান করে তোমরাও সেখান থেকে